আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকের ভিডিওটি হতে যাচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা আজকে পুরো ভিডিওতে থাকছে এই কাঁচা জিনচিনটি খাওয়ার নিয়ম এবং এর কতটুকু শিকড় খাওয়া যাবে এবং কতটুকু খাওয়া যাবে না, এই বিষয়ে থাকছে আজকের পুরো ভিডিওতে। সুতরাং ভিডিওটি না টেনে আপনারা দেখতেই থাকুন। আপনারা অনেকেই জানেন এই জিনচিন হচ্ছে মহামূল্যবান একটি ভেষজ। এর সাধারণত পাতা, কাণ্ড এবং শিকড় পুরোটাই সেবন করা যায়, কিন্তু আলাদা আলাদা প্রসেসে। আজ শুধু আপনাদের এই কাঁচা শিকড়টি খাওয়ার প্রসেসটি বলবো। অনেকেই এই মূল্যবান ওষুধটি খেতে না জেনে মহামূল্যবান অংশটুকুই ফেলে দেয়। তো আমি বিস্তারিত বলবো আপনাদের এর কতটুকু অংশ খাওয়া যাবে এবং কোন অংশটি ফেলে দিতে হবে। আপনাকে প্রথমে জানতে হবে এর গাছ এবং শিকড়ের অংশটুকু কোনটা। দেখুন, আমার হাতে দেখতে পাচ্ছেন এই জিনসিনের এখান থেকে এই পর্যন্ত পুরোটাই কিন্তু এটা শিকড় ধরা হয় এবং উপরে এগুলো গাছ। অনেকে ভুলবশত এর এই চিকন অংশটুকু ফেলে দেন বা এটা ছিলে অনেক সময় অনেকে খায়, কিন্তু এটা কখনোই করা যাবে না। দেখুন, এই মোটা অংশ যেরকম কার্যকারিতা আছে, এই চিকন এই যে অংশ দেখতেছেন এটাও একই কার্যকরী। সুতরাং এটা কখনোই ফেলে দেওয়া যাবে না, এর পুরোটাই সেবন করতে হবে, এর পুরোটাই খেতে হবে। কী জন্য আপনি এই দামি মহামূল্যবান ওষুধটি ফেলে দিবেন? এটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে প্রতিদিন সকালে খেতে হবে। সাধারণত সকালে খেলে অনেক কার্যকারিতা হয় এই কাঁচা শিকড়টি। যদি বেশি ধরনের সমস্যা হয়ে থাকে, শারীরিক প্রবলেম হয়ে থাকে, তাহলে দুবেলাও ডোজ করা যায়। এবার সকালে খালি পেটে খাওয়াটাই উত্তম। এবারে বলি কতটুকু পরিমাণে খাওয়া যাবে। আমি আগেই বলছি, ওষুধই মানুষের জীবন বাঁচায় এবং ওষুধই মৃত্যু ঘটায় বা বিভিন্ন রোগ ব্যাধির সৃষ্টি করে। সুতরাং আপনি ওষুধ পেলে যে একবার বেশি করে খাবেন, এটা কখনোই করা যাবে না। এটা একটা নির্দিষ্ট ডোজ আছে। আপনার সাধারণত 4 থেকে 5 গ্রাম পরিমাণে নেবেন এবং ধুয়ে সুন্দর করে পরিষ্কার করবেন। আগে বলছি, এটা কখনোই এর ছাল ওঠাবেন না বা এর চিকন অংশটুকু ফেলে দিবেন না। এটা ধুয়ে শুধু জাস্ট পরিষ্কার করে এটা খেয়ে নেবেন। এই যে এই পরিমাণে অংশ নেবেন, ধুয়ে জাস্ট এভাবে খেয়ে নেবেন। ওটা খাওয়ার পর আপনারা চাইলে 2 চামচ মধু খেতে পারেন, কারণ মধুতে অনেক উপকারিতা রয়েছে। তবে হ্যাঁ, যাদের ডায়াবেটিক্স রয়েছে এনারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন, এবং যাদের অতিরিক্ত হার্টের সমস্যা, ব্লাড প্রেশার অনেক বেশি হাই, তারা অবশ্যই এটা ডাক্তারের পরামর্শ নিয়ে জিনসিন সেবন করবেন এবং খুব কম পরিমাণে সেবন করতে হবে, খুব বেশি খাওয়া যাবে। শুধু পাইলে আবার বেশি খায়েন না। এরকম ছোট চামচে জাস্ট 2 চামচ পরিমাণে, এবং অবশ্যই খাঁটি মধু সংগ্রহ করতে হবে। বাজারে অনেক ভেজাল মধু পাওয়া যায়, আপনারা যারা চাষ করে বা পরিচিত লোকজন দেখে নেবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কাঁচা জিনসিন আসলে কতটুকু খাওয়া যাবে। পুরোটাই খেতে হবে এবং কোনো অংশই ফেলে দেওয়া যাবে না। কোম্পানির অনেক কাজের ব্যস্ততার মাঝেও আপনাদের মাঝে আমার এই জিনসিন এই প্রজেক্ট নিয়ে অনেক ভিডিও করি এবং এই খাওয়ার নিয়মটা বলে থাকি। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমার পেজটি একটু ফলো রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেল আছে আয়েশা সাদ কৃষি, এটা অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।